আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি গত পর্বে একটি লং লিনেন প্যান্টের ব্লগ বানিয়েছি। তবে আজ আমি গ্রেডিং পর্ব শেষ করার চেষ্টা করব। এ আমার মেজারমেন্ট চার্ট। এখানে আমি ওপেন করে নিয়েছি মেজারমেন্ট চার্ট। আমি ফোল্ডারটি ওপেন করে নিয়েছি। এখন এখানে মেজারমেন্ট চার্টটি ওপেন করে নিব। মেজারমেন্ট চার্ট আমি এখানে ওপেন করে নিয়েছি। আমার কাজটি সম্পূর্ণ হয়েছিল ব্লগ। এখন দেখে নিব যে আমার এখানে প্যাটার্ন রয়েছে। এই প্যাটার্নটা আমি এখানে ওপেন করে নিচ্ছি। আমার এখানে প্যাটার্ন ওপেন হয়ে গিয়েছে দেখতে পাচ্ছি। এর পরবর্তী দেখে নিব আমাদের মেজারমেন্ট চার্ট। আমি মেজারমেন্ট চার্টও ওপেন করে নিয়েছি এখানে। এখন এখানে যে কাজটি আমি করব সেটা প্যাটার্নে চলে যাচ্ছি। আমাদের ডিজাইনের সাথে আর কোনো চেঞ্জ রয়েছে কিনা সেটা দেখে নিব। আমাদের ডিজাইনে যা চেয়েছে ডিজাইনের সাথে এখানে কোনো চেঞ্জ নেই। তবে সেলফ ফেব্রিক দিয়ে এখানে পকেট ব্যাগ হবে। সেলফ ফেব্রিক দিয়ে পকেট ব্যাগ হবে। আমাদের এখানে কোনো কমেন্ট রয়েছে কিনা সেটা দেখে নিচ্ছি। আমাদের এখানে কোনো কমেন্ট রয়েছে কিনা। বাইরের কমেন্ট অনেক সময় থেকে যায়। এখানে বাইরের দেওয়া কোনো কমেন্ট এখানে নেই। যে কমেন্ট রয়েছে এরকম নেই এখানে। আমরা যেটা দেখতে পাচ্ছি এই আমাদের মেজারমেন্ট চার্ট। মেজারমেন্ট চার্টে চলে আসছি। শুরুতেই আমরা দেখে নিচ্ছি যে ওয়েস্ট সার্কামফারেন্সের যে মেজারমেন্ট চার্ট রয়েছে সেটা দেখে নিচ্ছি। সার্কামফারেন্সের মেজারমেন্ট রয়েছে আমাদের দেখতে পাচ্ছি 95, 100, 5 সেন্টিমিটার, 105, 110, 115, 120, 120-এর পরে 120-এর পরে রয়েছে 127.5, 7.5 সেন্টিমিটার রয়েছে। এখন চলে যাচ্ছি প্যাটার্নে। কন্ট্রোল এ, সিলেক্ট 9, 12। এই প্রথমে দিয়ে নিব আমাদের এখানে ফ্রন্ট পার্টে গ্রেডিং দিয়ে, পরে কপি পেস্ট করে ব্যাক পার্টে চলে যাব। গ্রেডিং অপশন রয়েছে আমরা দেখতে পাচ্ছি 6 নম্বর অপশনে, 6 নম্বর F6-এ রয়েছে গ্রেডিং। এখানে যাচ্ছি গ্রেডিংয়ে। এখন আবারও দেখে নিব যে আমাদের লাস্ট কয়টি সাইজ গ্রেডিং আলাদা রয়েছে। লাস্ট আমাদের এখানে রয়েছে 120, 27.5, 3টি সাইজ আলাদা গ্রেডিং রয়েছে। 5 আর 7.5। 5 ডিভাইডেড হবে 8, তার মানে এখানে পাচ্ছি 0.625, আর 7.5 ডিভাইডেড 8, 0.9375। এখানে হবে সবগুলোতে হবে 0.625, এবং এখানে হবে 0.9375। এখন প্রশ্ন জাগতে পারে যে আমাদের এখানে 8 ভাগ কেন হলো। 8 ভাগ হওয়ার কারণ এখানে ব্যাগ 1/2, ফ্রন্ট 1/2। আমি এই পাশে দিচ্ছি 8 ভাগের 1 ভাগ, এই পাশে দিচ্ছি 1 ভাগ, তার মানে 8 ভাগের তো 2 ভাগ চলে গেল। এখানে দিচ্ছি 1 ভাগ, এখানে 1 ভাগ, তার মানে 4 ভাগ। যেহেতু পার্ট হবে 2টা করে, তার মানে 4 দুগুণা 8, 4-এর ডাবল 8। এই কারণে এখানে গ্রেডিংটা এইভাবে হয়েছে। কোশ্চেন জাগতে পারে, আমি অ্যান্সার আগে দিয়ে দিচ্ছি। ওই গ্রেডিংটাকে তার বিপরীত পাশে নিয়ে আসছি। এখন দেখে নেব যে আমাদের এখানে হিপে কি গ্রেডিং রয়েছে। যেহেতু এই গ্রেডিংটা হয়ে গেছে, তাহলে আমি এখানে কালার চেঞ্জ করে নিচ্ছি বোঝার সুবিধার্থে। কালারটি চেঞ্জ করে নিলে বুঝতে সুবিধা হবে। এখান থেকে আমি কালারটি চেঞ্জ করে নিচ্ছি। আমি কালারটি চেঞ্জ করে এখানে নিয়েছি। এরপর দেখে নেব 135, 140, 145, 150, 155, 160, 166.5, 72.5, 177.5। তার মানে এখানেও সেম গ্রেডিং রয়েছে, তাই আমি এখানেও দিয়ে দেবো সেইটাই, কপি পেস্ট করে দিব। জাস্ট এখান থেকে কপি করলাম। কপি কিভাবে করে আর পেস্ট কিভাবে করে সেটাও আমি এখানে করে দিয়েছি। এই কপি পেস্ট করে দিয়েছি এখানে। পরবর্তী গ্রেডিং এখানে রয়েছে আমাদের থাই সার্কামফারেন্স রয়েছে। থাই রয়েছে কি এখানে দেখে নেব 66.4, 66.4, 70.6, 70.6 - 66.4।
তার মানে 3.2 রয়েছে এখানে, ডিভাইডেড হবে হচ্ছে 4, তার মানে আমরা পাচ্ছি এখানে 0.8, ডিভাইডেড হচ্ছে 4, তার মানে আমরা পাচ্ছি হচ্ছে 0.8, থাই সার্কামফারেন্সে পাচ্ছি 0.8। এরপর রয়েছে হচ্ছে 70/6 73/8, 73.8 মাইনাস 70.6, 3.2 ডিভাইডেড হচ্ছে 4, তার মানে এখানেও পাচ্ছে হচ্ছে 0.8। এরপর দেখে নিব আমাদের যেহেতু এগুলো এক রয়েছে, 88.2 মাইনাস 83.4, এখানে পেয়েছি হচ্ছে 4.8, ডিভাইডেড হবে হচ্ছে এখানে 4, তার মানে হচ্ছে 1.2। এখানে গ্রেডিংটা দিয়ে দিতে হবে, তবে এখানে যে গ্রেডিংটা দিয়েছি এই বাইরের গ্রেডিং অনুপাতে এটা পাবে হচ্ছে এখানের গ্রেডিংটা এখানে পাবে, এ আসবে এখানে, এরকম আসবে এখানে, এবং এখান থেকে যেটা চলে যাবে, এখান থেকে বাকি গ্রেডিংটা চলে যাবে এখানে গিয়ে করতে হবে আমাদের এখানে রয়েছে 0.8, 8 16 হবে, এখানে হবে 16, 1.6, এবং এখানে হবে হচ্ছে 2.4। এই হবে গ্রেডিংটা এখানে এরকম হবে, এই বাইরের সিস্টেম মোতাবেক মাপে গ্রেডিংটা এখানে এরকম আসবে। এখানে আমি গ্রেডিং দিয়ে দিয়েছি, তার পরবর্তী গ্রেডিং কি রয়েছে সেটা দেখে নিব। নি সারকামফারেন্স রয়েছে, নি রয়েছে হচ্ছে 64, 66, 68, 70, 72, 74, 77, এখানে 3 সেন্টিমিটার, এখানে রয়েছে 2 সেন্টিমিটার। তবে এখানে সেম ভাবেই পড়ে যায় 3 সেন্টিমিটার আর 2 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার ডিভাইডেড 4, এখানে হবে 0.5, এখানে হবে হচ্ছে 0.5 মাইনাস 0.5, এর পরেরগুলো হবে হচ্ছে 3 ডিভাইডেড হচ্ছে 4, 0.75 মাইনাস 0.75। এর পরবর্তী হবে হচ্ছে এখানে রয়েছে হচ্ছে 2 সেন্টিমিটার আর হচ্ছে 3 সেন্টিমিটার, তার মানে 1 আর হবে হচ্ছে 1.5। এখানে এসে আমাদের গ্রেডিংটা হবে 1 সেন্টিমিটার আর হবে হচ্ছে 1.5, এই গ্রেডিংটা হবে হচ্ছে এখানে। ওকে, এর পরবর্তী দেখে নিব হচ্ছে আমাদের লেগ ওপেনিং কি রয়েছে। সেম একই গ্রেডিং রয়েছে হচ্ছে লেগ ওপেনিং 64, 66, 68, 70, 72, 74, 77, 79, 81, সেম গ্রেডিং রয়েছে। তাহলে এখান থেকে এখানে কপি পেস্ট করে দিলেই হচ্ছে, এই করে নিয়েছি আমি, এখানে আমরা পেয়ে গেছি। এখন এখানে গিয়ে যে আমরা যে গ্রেডিংটা দিয়েছি, এখানে গ্রেডিং এর একটু ব্যতিক্রম রয়েছে, তবে সেই ব্যতিক্রমটিও আমি এখানে দেখিয়ে দিব কিরকম হবে, এই বাইরের ক্ষেত্রে কিরকম হবে সেটা আমি দেখিয়ে দিব। এখানে যেটা হবে এই গ্রেডিং এখানে হবে, এখানে দিয়ে দিচ্ছি, পরে আমি গ্রেডিং করে নিব। এখানে আমি গ্রেডিং দিয়ে দিয়েছি, এখন একবারের মতো সেভ দিয়ে নিচ্ছি। ফরন রাইস এর গ্রেডিং দিয়ে নিব। ফরন রাইস কত দেখিয়েছে? ফরন রাইস দেখিয়েছে হচ্ছে 29, 30, 31, 32, 33, 34, 35, 5, 36, 5, 37, 5। ওকে, 1 cm আর রয়েছে 1.5 cm।
এখান থেকে দিব হচ্ছে 1 সেন্টিমিটার আর হচ্ছে 1.5 1, এরপরে হবে হচ্ছে 1.5 1.5, এই গ্রেডিং হবে হচ্ছে এখানে। ওকে, আমি দিয়ে দিচ্ছি। এর পরবর্তী গ্রেডিং হবে হচ্ছে এখানে দিব হচ্ছে আউটসিম লেন্থ। আউটসিম লেন্থের গ্রেডিং এখানে আমি দিয়ে নিব। আউটসিম রয়েছে হচ্ছে 103.2, 103.8 6 মিলি, 104.4, 105 6 মিলি, 105.6, 106.2 5 মিলি, 106.2, 107.1 9 মিলি। আচ্ছা, এখানে গিয়ে হচ্ছে আমাদের আউটসিমের গ্রেডিং হচ্ছে 0.6 আর হচ্ছে 9। আমি এখানে বসিয়ে নিচ্ছি 0.6 আর হচ্ছে 9। এখানে হবে হচ্ছে -0.6, -9, 0.6 আর 0.9, 0.6, এবং এখানে হচ্ছে 0.9। এখানে গ্রেডিং এখানে আমি দিয়ে দিয়েছি। সেম গ্রেডিংটা হবে হচ্ছে এখানে, এই গ্রেডিং হবে হচ্ছে এখানে। ওকে, এখানে গ্রেডিং এখানে আমি দিয়ে দিয়েছি। এখন এখানে আমাদের যেটা করতে হবে, সেটা হচ্ছে এখানে আমাদের টোটাল যে গ্রেডিং রয়েছে, টোটাল গ্রেডিং রয়েছে হচ্ছে, দেখে নিচ্ছি, 1.6 আর হচ্ছে 2.4, 1.6 আর হচ্ছে 2.4। -1.6 আর হচ্ছে 2.4, -0.85, এরপর হবে হচ্ছে এখানে আমি টোটাল গ্রেডিংটা প্রথমে দিয়ে নিই, ব্যাকপার্টেও দিয়ে নিই, তারপরে ওটা করতেছি, যেটা হবে সেটা তারপর করতেছি। এ হচ্ছে আমি কপি পেস্ট করে নিচ্ছি সবগুলো গ্রেডিং, যেহেতু আমি ফরন্ট পার্ট দিয়েছি, এখন ফরন্ট পার্টের গ্রেডিংটা এনে ব্যাক পার্টে বসিয়ে দিচ্ছি। সেম গ্রেডিংটা এনে ব্যাক পার্টে বসিয়ে দিচ্ছি, কারণ আমাদের গ্রেডিং রুলস তো একই, এবং আমাদের ব্যাক এবং ফরন্টে তো সমানই হবে, তাই দিয়েছি। পরিবর্তন হলে পরে সেটা চেঞ্জ করব। এখন হচ্ছে বেসিক যে গ্রেডিং রয়েছে সেটা আমি দিয়ে নিয়েছি। এই হচ্ছে এখানের অবস্থান। দেখে নিব আমাদের ব্যাকরাইজের গ্রেডিং 41, 42, 43, 44, 45, 46, 47, 5, এখানে 1.5 সেন্টিমিটার, 1 আর 1.5। ওকে, আমি 1 আর 1.5 এখানে করে নিচ্ছি। এখন যে কাজটি এখানে হবে সেটা হচ্ছে এখানে হবে হচ্ছে -0.85, এই হবে এখানে, এবং এখানেও তাই হবে -0.85। এই এখন যেটা করতে হবে, এখানেও কমিয়ে নিতে হবে। এখানে করতে হবে টোটাল গ্রেডিং 1.6 রয়েছে এখানে, তার মানে 1.6 ইন্টু 2, 3.2। গ্রেডিং এখানে ঠিক রয়েছে কিনা সেটাও চেক করে নিচ্ছি। 3.2 হবে, আর 73, 8, 77, ঠিক আছে।
3.2। ওকে, এখন হচ্ছে এখানকার কাজটি আমি করে নিচ্ছি। পয়েন্ট 7। এই হবে, এখানে এটার গ্রেডিং হবে এরকম। এখন যে কাজটি করতে হবে সেটা হবে হচ্ছে এখানে আমি মেরি করে নিলাম। আমাদের টোটাল গ্রেডিং হবে, টোটাল গ্রেডিংটা এখানে বসবে। এখানে দেখিয়েছিল হচ্ছে থাই এর গ্রেডিং কোথায়, এই হচ্ছে থাই এর গ্রেডিং। থাই এর গ্রেডিং রয়েছে, আমরা দেখতে পাচ্ছি এখানে 3.2 আর এখানে হচ্ছে 4.8। তাই 3.2 আর 4.8 এখানে দিয়ে দিব। 3.2 হবে হচ্ছে এখানে 3.2 আর এখানে হবে হচ্ছে 4.8 এরকম হবে। তাই আমি এখন করে দিয়েছি, এই গ্রেডিং হবে এইভাবে। এটাকে আমি ডিভোর্স করে দিয়েছি, এটাকে ডিভোর্স করে দিয়েছি। এই হচ্ছে এখানকার গ্রেডিং, এরকম হবে। এখন হচ্ছে এখানে যে সমস্যাটি রয়েছে, যে কাজটি রয়েছে সেটা আমি এখান থেকে করে নিব। এখানের কাজটি এখান থেকে করে নিব, সেটা হচ্ছে এই যে এখানে আমি রিলেটেড পয়েন্ট দিয়ে এখান থেকে আমি এই কাজটি করে নিব। আমি এখানের কাজটি এখানে করে নিব। ওকে, এটা আমি পেয়ে গেছি। এখন এখান থেকে আমি গ্রেডিং ঠিক করে নিব। এখান থেকে আমি গ্রেডিং ঠিক করে নিব। আমি কিভাবে ঠিক করতেছি সেটি অবশ্যই দেখতে পাচ্ছেন। আমি এখানে গ্রেডিং এখানে ঠিক করে নিচ্ছি। এরপর হচ্ছে আমাদের এখানে এখানের গ্রেডিং, কারণ যদি আমি এটা ঠিক করে না নেই তাহলে আমাদের এখানে সমস্যা দেখা দিবে কি, আমাদের এখানে কোনোটা হাইকিং হয়ে যাবে, এক এক সমস্যা দেখা দিবে। তাই আমি এখানে করে নিয়েছি। এখন দেখে নিব যে আমাদের এখানে কি রকম রয়েছে এখানে। এখন এখানে আমরা দেখতে পারবো প্রত্যেকটি সাইজ, আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটি সাইজই ঠিক রয়েছে। এখানে একটুখানি সমস্যা দেখিয়েছে, তবে সেটাও ঠিক করে দিব। বড় সাইজটার মধ্যে একটি সাইজের মধ্যে হালকা একটু সমস্যা রয়েছে, সেটাও ঠিক করে নিব। সেটা কিভাবে ঠিক করব সেটাও আমি এই দেখিয়ে করতেছি কাজটি। এখন আমার রয়েছে হচ্ছে 0.94, এখানে দিব হচ্ছে 1.1, 0.94, 0.85 এই। এখন এখানে দিব হচ্ছে প্যাক মেরে 0.94 ছিল, 0.94 ইন্টু 2, তার মানে হচ্ছে 1.88 হবে হচ্ছে, এই দুইটা হবে 1.88।
-1.88 এই। এখন আমরা দেখে নিব ঠিক হচ্ছে কিনা এখানে, এবং এখানেও একটু করণীয় রয়েছে, সেটা আমি করে দিচ্ছি এখানে। এই এখানে এতটুকু করণীয় রয়েছে, তাই আমি করে নিয়েছি। এখন আমার এখানে দেখে নিতে পারি আমরা ঠিক হয়েছে কিনা। এখানে দেখে নিয়েছি যে আমাদের ঠিক রয়েছে, উপরে উঠে যায়নি। এই হলো আমাদের ব্যাক ফ্রন্ট পার্ট। তবে ফ্রন্ট পার্টে এখন দেখে নিব কি আমাদের এখানে গ্রেডিং ঠিক রয়েছে কিনা। স্পেক শিটে দেখে নিব গ্রেডিং ঠিক রয়েছে কিনা এখানে। এখন আমরা দেখে নিচ্ছি যে এখানে গ্রেডিং ঠিক রয়েছে কিনা। আমাদের এখানে গ্রেডিং হবে 1 সেন্টিমিটার, আর হবে হচ্ছে 1.5, তার মানে একটুখানি কমাতে হবে। এখানে দিতে হবে হচ্ছে 1.4। এরপর এখানে দিতে হবে হচ্ছে দুটোতে 0.93। এই এখন আমরা এখানে ঠিক পেয়ে যাব। এই চেক করতেছি, এই 1.5 আমরা পেয়ে গেছি। এখন আমরা গ্রেডিং ঠিক পেয়েছি, এবং এটাও আমাদের কিছুটা নিচে নেমে গেছে। এখন আমরা দেখতে পারবো যে স্কোপটা ঠিক রয়েছে কিনা। এই যে আমরা দেখতে পাচ্ছি নিচে নেমে গেছে। তবে এখানে দেখা যাচ্ছে যে আরেকটু নিচে নামতে পারতো। আমি এখানে আরেকটু নিচে নিয়ে নিচ্ছি। এই এখন আর সমস্যাটা হবে না। আমাদের ফ্রন্ট পার্টের কাজ শেষ হয়েছে। এখন হচ্ছে আমাদের ব্যাক পার্টের কাজ। এখন ব্যাক পার্ট এর কাজ করব। এখানে করব হচ্ছে ব্যাক পার্টের কাজ। তবে এখানে সেম ভাবে রিলেটেড পয়েন্ট দিয়ে নিচ্ছি আমি। এখানে গিয়ে আমি রিলেটেড পয়েন্ট দিয়ে নিচ্ছি। এখানে আসবে, এই হচ্ছে রিলেটেড পয়েন্ট এখানকার, আর এখানেটা হচ্ছে এখানে। এখান থেকে আসবে হচ্ছে এখানে, এখান থেকে আসবে হচ্ছে এখানে। যাতে কাজটি করতে সহজ হয় সেই জন্য আমি করতেছি। আমরা দেখেছি এই হচ্ছে আমাদের। এখন গ্রেডিং ঠিক করে নিব। এখানে শুরুতে এখানে ঠিক করে নিচ্ছি। এটা অ্যাড করা হয়নি, অবশ্যই আমি পয়েন্টটাকে অ্যাড করে নিচ্ছি। যদি পয়েন্টটাকে অ্যাড না করা হয় তাহলে এই পয়েন্টটা কাজ করবে না। যদি এটাকে এখানে অ্যাড করা হয় তাইলে কাজ করবে। এখন ঠিকই কাজ করবে। এখন এই পয়েন্টে কাজ করবে। এটা একটু উপরে উঠিয়ে দিব, এখানে একটু উপরে উঠিয়ে দিব, এখানে একটু নামাতে হবে, এখানে নামাতে হবে, এখানেও নামাতে হবে। এই আমরা দেখতে পাচ্ছি এখানে গ্রেডিং গুলো কিন্তু, এই যে এখানে কিন্তু সুন্দর একটি শেপ চলে আসছে। এখানে যে সুন্দর শেপটা ছিল না ওই সময়, এখন চলে আসছে।
এই, এবং এদিকেও কিন্তু শেপ সুন্দর রয়েছে, এখানে খারাপ নেই। তবে এখানে দেখে নিচ্ছি যে আমাদের ঠিক রয়েছে কিনা, স্কোপ ঠিক রয়েছে কিনা। আমরা দেখতে পাচ্ছি এটা উপরে চলে গিয়েছে, তবে উপরে চলে গেলে হবে না। উপরে যে যে সাইজগুলো চলে গেছে হবে না, এগুলো নিচের দিকে থাকবে। কোনো সমস্যা নেই, আমি এগুলোকে ঠিক করে দিচ্ছি। প্রথমে দেখে নিব যে আমাদের ব্যাকরাইজের গ্রেডিং ঠিক আছে কিনা, তারপর আমি ঠিক করে নিচ্ছি। আমাদের ব্যাকরাইজের গ্রেডিং হবে, প্রথমগুলো হবে হচ্ছে 1 সেন্টিমিটার, পরে হবে হচ্ছে 1.5 সেন্টিমিটার। তার মানে হচ্ছে ব্যাকরাইজের গ্রেডিং এখানে কমবে। এরপর দেখবো আমাদের ঠিক রয়েছে কিনা ব্যাকরাইজের গ্রেডিং ঠিক করার পর। 1 সেন্টিমিটার হবে এখানে, 1 সেন্টিমিটার হবে। এখানে হবে 1.5 সেন্টিমিটার। এই হচ্ছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। এখন দেখে নিব, এই হচ্ছে আমাদের এখানে এখনো প্লাস রয়েছে, এখনো প্লাস রয়েছে 0.9। এখানে দিব 0.9। এখন দেখে নিব কি রয়েছে এখানে। আরো 1 মিলি করে কমাতে হবে। গ্রেডিংটা এখানে এরকম হবে না, গ্রেডিংটা হবে হচ্ছে এখানে 0.9। এখন দেখে নিব কি রয়েছে। এখন আমাদের প্রায় ঠিক হয়েছে 1.5 সেন্টিমিটার। এরপরে এদিকে ঠিক করে নিব, পরের দুটো 1 আছে, হবে হচ্ছে 0.8, 0.3, 0.7 হবে 0.7, 0.7। এরপরে দুটো আছে 0.6 হবে 0.6। এখানে হবে এরকম। এখন দেখে নিব কি রয়েছে। 1, 1.14, 1.3, 1.3 যেখানে রয়েছে, এখানে হবে হচ্ছে 0.7, এখানে হবে হচ্ছে 0.65, 0.65। এখন দেখে নিব কি রয়েছে। এখন আমাদের গ্রেডিংগুলো ঠিক হয়েছে, আমাদের গ্রেডিংগুলো এখন ঠিক আছে। এখন ঠিক করে নিব, এখানে যেখানে যা হবে তা ঠিক করে নিব। এখন আমাদের এই মেজারমেন্টটা দরকার নেই, এখন হচ্ছে আমি গ্রেডিং ঠিক করে নিব, যেরকম হবে সেরকম এখানে করে নিব। এখানের কাজটি আমি এখানে করে নিচ্ছি। এখন এখানের কাজটি এখানে করে নিব। এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের শেপ কি রয়েছে। গ্রেডিং করলেই হবে না, গ্রেডিং করলেই হবে না, এগুলোকে সব কিছু মিট রেখে কাজ করতে হবে। গ্রেডিং শুধু করলেই হয়ে যাবে না, গ্রেডিং করতে হবে এবং সবগুলো ঠিকমতো দেখে শুনে তারপরে কাজটি করতে হবে। আমি গ্রেডিং করলাম,
তাইলে যদি গ্রেডিং হয়ে যেত তাহলে কোনো ইয়া ছিল না, তবে গ্রেডিং চেক করতে হবে সুন্দর মতো হয়েছে কিনা। এখন আমি বেল্টের গ্রেডিং কিভাবে দিব, এ হচ্ছে বেল্টের গ্রেডিং আমি এখানে দিয়ে দিচ্ছি। এই হচ্ছে বেল্টের গ্রেডিং আমি এখানে দিচ্ছি এবং এখানে প্যাক মারবো। এখন দিব হচ্ছে এখানে, এ হচ্ছে বেল্টের গ্রেডিং আমাদের হয়ে গিয়েছে, শেষ। এখানে গ্রেডিংয়ের হিসাব শেষ। এরপরে দেখে নিব যে আর কি গ্রেডিং বাকি রয়েছে। এরপর আমাদের এখানে রয়েছে হচ্ছে 135, 40, 45, 50, 155, তার মানে 5 সেন্টিমিটার আর হচ্ছে 7.5 সেন্টিমিটার। এটা আমি দিয়ে নিচ্ছি 5 আর হচ্ছে 7.5 সেন্টিমিটার দিয়ে নিচ্ছি। এখানে হবে হচ্ছে 5 আর হবে হচ্ছে 7.5। এই গ্রেডিংটা করতে একটু সময় লেগেছে, একটু ব্যতিক্রম গ্রেডিং। এটা স্টাইল যদিও ইজি, তবে গ্রেডিং ব্যতিক্রম রয়েছে এখানে। এর পরবর্তী আমাদের ইনসিম লেন্থে কোনো গ্রেডিং নেই। ব্যাকরাইজ তো আমাদের হয়ে গিয়েছে, এই স্টিংও হয়ে গিয়েছে গ্রেডিং। ওয়েস্টবিন ডিপ কোনো গ্রেডিং নেই। এর পরবর্তী রয়েছে পকেট ওপেনিং, এখানে কোনো গ্রেডিং নেই। এরপর রয়েছে পকেট ওপেনিং সাইড সিম যেটা রয়েছে 13/4, 13/6, 13/8, 14, তার মানে এখানে 2 মিলি করে রয়েছে। 14/7, 14/9, 14/4, তার মানে এখানে 3 মিলি, 2 মিলি আর 3 মিলি এখানে গ্রেডিং রয়েছে। দিয়ে দিব আমি সেম গ্রেডিংটা 2 মিলি এবং 3 মিলি। 0.2, 0.3, এখানে হবে হচ্ছে -0.2, -0.3, এই গ্রেডিংটা হবে এবং পকেটও সেমটাই হবে। এটা পেয়েছি এখানে। এরপরে পকেট ব্যাগ লেন্থ, পকেট ব্যাগ উইথ, পকেট ব্যাগ লেন্থ রয়েছে হচ্ছে 22/8, 23/2, তার মানে এখানে রয়েছে 4 মিলি। 22/8, 23/2, 4 মিলি। 23/6, 24, 24/4, 24/8, 25, 4, 6 মিলি। 4 মিলি আর 6 মিলি রয়েছে লেন্থ, 4 মিলি আর হচ্ছে 6 মিলি। এখান থেকে আমি গ্রেডিং নিয়ে নিব, 4 মিলি আর হচ্ছে 6 মিলি হবে। এখানে যদিও এখানে দেখতে পাচ্ছি যে আমরা গ্রেডিংটা এখানে যা আছে তাই দিতে হবে। এই এখানেরটা এখানে পেয়ে গেছি। এখন হচ্ছে এখানের গ্রেডিং আমি দিয়ে দিব 4 আর 6। এখানে হবে 4 -0.4 এবং হবে -0.6, -0.6। এই গ্রেডিং হবে হচ্ছে এখানে। তাই আমি এখানে গ্রেডিং এখানে দিয়ে দিয়েছি। এখানে দেখে নিচ্ছি কি দাঁড়িয়েছে, এখানে এরকম হবে, দিয়ে দিয়েছি, ওকে। এর পরবর্তী হচ্ছে আমাদের উইথের গ্রেডিং কি রয়েছে সেটা দেখে নিচ্ছি। উইথের গ্রেডিং এখানে রয়েছে হচ্ছে সেম 15/2, 15/8, 6 মিলি। এখানে সেম নেই, এখানে ব্যতিক্রম রয়েছে 16/4, 17, এখানে 6 মিলি, 17/6, 6 মিলি, 18/2, 19/1, এখানে রয়েছে 9 মিলি। এখানে আমি গ্রেডিং দিব হচ্ছে 0.6 আর দিব হচ্ছে 0.9, এই গ্রেডিং হবে এখানে। এই হচ্ছে এখানের গ্রেডিং অনুপাতে আমি এখানে দিয়ে দিয়েছি। আমাদের গ্রেডিংয়ের কাজ হয়ে গিয়েছে। এখন হচ্ছে পার্ট সিম করে নিব। গ্রেডিংয়ের কাজ আমাদের এখানে হয়ে গিয়েছে। পার্ট সিম করে নিব এবং গ্রেন লাইন দিয়ে নিব। পার্ট সিম করে নিব এবং গ্রেন লাইন দিয়ে নিব। আমি পার্টগুলো সিম করে নিচ্ছি। F4 এ গিয়ে এ হচ্ছে সিম করে নিচ্ছি।
এ হচ্ছে আমার এখানে সিম করা হচ্ছে, এবং এখানেও আমি সিম করে নিচ্ছি। এখানে আমি সিম করে নিচ্ছি। এর পরবর্তী হচ্ছে যেটা করব, এখানে আমাদের সেল ফেব্রিক দিয়ে হবে, তাই পকেটের এখানে সিম হবে না। যদিও আমি সিম বানিয়েছি কিন্তু সিম হবে না, সেল ফেব্রিক দিয়ে হবে পকেটিং সেল ফেব্রিক দিয়ে হলে এখানে সিমের কোনো প্রয়োজন নেই। এটাকে আমি ঘুরিয়ে মিরর করে নিব। এই হচ্ছে আমি এখানে মিরর করে নিয়েছি এবং এটাকে সিম করে নিব। এ হচ্ছে সিম করে আমি এখানে নিয়েছি, ওটাকে ডিলিট করে দিয়েছি। এবং স্ট্রিং আমাদের সিম করতে হবে। এ হচ্ছে আমাদের স্ট্রিং, এটা হচ্ছে আমাদের ওয়েস্ট বেল্ট। তবে ওয়েস্ট বেল্টে এটা হচ্ছে আমাদের একটা ব্যাক, একটি ফরন্ট, এবং এটাকেও আমাদের মিরর করে নিতে হবে। আমি এখানে মিরর করে নিয়েছি, এটাকে আমি ডিলিট করে দিব, এটা দরকার নেই। এখন এখানে আমাদের যে গ্রিন লাইন রয়েছে, গ্রিন লাইন হবে হচ্ছে, গ্রিন লাইনটা আমি এখানে দিয়ে নিচ্ছি। এ হচ্ছে গ্রিন লাইন দিয়ে নিচ্ছি আমি এখানেও তাই। এখানে হবে হচ্ছে এটা 45 ডিগ্রি হবে, গ্রিন লাইনটা আমি 45 ডিগ্রি দিয়ে নিয়েছি। অবশ্যই কন্ট্রোল চাপ দিয়ে ধরে নিতে হবে, নয়তোবা ঠিক জায়গায় বসবে না গ্রিন লাইন। এখানে কাট মারার দরকার নেই, এখানেও দরকার নেই, পকেটিং এর এখানে দরকার রয়েছে। এই হচ্ছে আমি গ্রিন লাইন দিয়ে নিয়েছি। এখানে আমরা দেখে নিচ্ছি গ্রেডিংগুলো ঠিক রয়েছে কিনা। আমাদের গ্রেডিংগুলো ঠিক রয়েছে। এখন আমাদের এখানে হবে কত সেটা দেখে নিচ্ছি। হ্যাম হাইট কত হবে, বটম হ্যাম হাইট 2.5 সেন্টিমিটার, ফোল্ড হ্যাম, ক্লিন ফিনিশ উইথ সিঙ্গেল টপ স্টিচ। তার মানে এখানে এখন হচ্ছে আমি সিম অ্যালাউন্স দিয়ে নিব, 1 সেন্টিমিটার করে হবে সিম অ্যালাউন্স। এই 1 সেন্টিমিটার সিম অ্যালাউন্স আমি এখানে দিয়ে দিয়েছি। এখানেও তাই হবে 1 সেন্টিমিটার। এখানে হবে হচ্ছে 1.25, এখানে দিব হচ্ছে 1.5। এরপর হচ্ছে যে কাজটি করব সেটা হচ্ছে আমাদের স্ট্রিংয়ের দুই মাথায় অতিরিক্ত ফেব্রিক দিতে হবে। সেটা হচ্ছে কেন দিতে হবে হচ্ছে আমাদের এখানে ফোল্ডারে করবে এটা, তার মানে আরও 5 cm করে আমি অতিরিক্ত দিয়ে দিচ্ছি, ফোল্ডারে যেহেতু করবে এই জন্য। আর এখানে দেব হচ্ছে 2.5 আর হচ্ছে 3.5, এখানে হবে 3.5। ক্লিন ফিনিশ হ্যামের কথা বলা হয়েছে তাই আমি দিয়ে দিয়েছি। এখানে হবে হচ্ছে 1 সেন্টিমিটার, এই আমি দিয়ে দিয়েছি 1 সেন্টিমিটার, এরকম হবে এখানে। এখন আমাদের এখানে ভেরিয়েন্ট করে নিব, এখানে আমি ভেরিয়েন্ট করে নিব। এগুলোকে আমি এক জায়গায় নিয়ে নিচ্ছি সুবিধার্থে। এই এখন ভেরিয়েন্ট করে নিব। ভেরিয়েন্ট হবে হচ্ছে লং প্যান্ট, LONGPANT, এবং এগুলোকে আমি ভেরিয়েন্টের আওতায় নিয়ে নিচ্ছি। এইগুলোকে নিয়ে নিয়েছি এবং এখানে একটি কাজ করব, সেটা হচ্ছে এই ভেরিয়েন্টে আমি ঢুকে গিয়েছি এবং পার্টসের নাম লিখে নিব, ব্যাগ, BACK 1:2 ব্যাগ। এখানেও লেখা যাবে, কমেন্টের ঘরে এখানেও লেখা যাবে FRONT 1:2, এখানে লিখলেও ওখানে যাবে, কোনো সমস্যা নেই। এটা হচ্ছে আমাদের ওয়েস্ট বেল্ট, WAIBELT 1:1। এটা হবে আমাদের স্ট্রিং 1:1। পকেটিং পকেট 1:2, যেহেতু সেল ফেব্রিক দিয়ে হবে তাই আমি এইভাবে দিয়েছি। এখানে ভেরিয়েন্টে দুইটা করে নিতে হবে, দুইটা না করলে একটাই থেকে যাবে, তখন সমস্যা হবে। এই এখানের কাজটি আমি এখানে করে নিয়েছি। এখন আমরা দেখতে পারি প্রয়োজনে গ্রেডিং আরেকবার দেখে নিয়েছি, গ্রেডিং আরেকবার। এখানে আমাদের কোনো সমস্যা নেই, আমরা যেটা দেখতে পাচ্ছি আমাদের এখানে কোনো সমস্যা নেই।
তবে যেহেতু আমাদের কাজটি সম্পূর্ণ হয়ে গিয়েছে, তবে আজকের